হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, যার বাহিনী নির্বিচারে এই হেফাজতকে গুলি করে লেথাল ওয়েপন ইউজ করে এবং তাদেরকে গুলি করে হত্যা করে। আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেন্ট আপ করেছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই ঘটনার মূল নায়ক হিসেবে কাজ করেছেন। তিনি সেই মেটিকুলাস এই প্ল্যানের মধ্যে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং তিনি পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতে বলেছে, তার বিভিন্ন রেকর্ড আছে আপনাদের কাছে এবং আমরাও সেগুলো সংগ্রহ করেছি। তিনি বলেছিলেন যে হেফাজতের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই, রং মেখে তারা অভিনয় করেছে, এরকম কথা তিনি নিজ মুখে বলেছিলেন। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, যার নেতৃত্বে তার বাহিনী দ্বারা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী, তার একই রোল আছে। হাসানুল, এবং তিনি গ্রেফতারও আছেন। হাসানুল হক ইনু, তথ্যমন্ত্রী, তিনি 2টি টেলিভিশন সম্প্রচার তিনি ওই রাতেই বন্ধ করে দিয়েছিলেন। তারা যে তথ্য সংগ্রহ করেছিলেন ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি, তাদের কাছে অনেক তথ্য ছিল। সেই তথ্য যাতে সাক্ষী প্রমাণ হিসেবে কাজে না লাগে সেই কারণে ওই রাতেই ওই টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেয়। তাদের 2টি টেলিভিশন অফিসে গিয়ে আক্রমণ করে তাদের টেলিভিশনের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। এবং শুধু তাই না, তিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে দম্ভক্তি করে বলেছিলেন যে হেফাজতকে তারা শক্তভাবে মোকাবেলা করেছেন। সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি এবং আলামত হিসেবে আমরা পেয়েছি। এবং তিনি গ্রেফতার আছেন। ইতিমধ্যে তিনি অন্য একটি মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। এরপরে আছে শেখ ফজলুল করিম সেলিম, ডক্টর আব্দুর রাজ্জাক, মাহবুবুল আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। তারা সকলেই কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে এসছে এবং তারা যে প্ল্যান ছিল, তারা যে বৈঠক করেছিল, সেই বৈঠকে তারা উপস্থিত ছিল। বাহাউদ্দিন নাসিম ছিলেন, লতিফ সিদ্দিকী ছিলেন, মৃণাল কান্তি দাস ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, দীপমণি, তারা সবাই কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন। যে বৈঠকে হেফাজতের উপরে যে প্ল্যানটা করবে, মানে আক্রমণ হবে, সেখানে তারা পরিকল্পনার অংশ হিসেবে তারা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উমর ফারুক চৌধুরী, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান, সালাউদ্দিন মাহমুদ ওরফে জাহিদ, উনি সংসদ সদস্য ছিলেন মানিকগঞ্জ 1, তার ইনভলভমেন্ট আমরা পেয়েছি। আমরা ডাক্তার ইমরান এইচ সরকার, তৎকালীন আপনারা জানেন যে একজন ব্লগার, যে শাহবাগে দাঁড়িয়ে এই হেফাজত ইসলাম সম্পর্কে নানান রকমের অশ্রাব্য কথাবার্তা বলতেন, কুৎসা রটনা করতেন এবং তার ইন্ধনে এবং প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা তো পরবর্তীতে সংগঠিত হয়। শাহরিয়ার কবির, সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি, মোজাম্মেল হক বাবু, ব্যবস্থাপনা পরিচালক 71 টিভি, ফারজানা রূপা, সাংবাদিক 71 টিভি, হাসান মাহমুদ, তারা জেলে আছে, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, যার বাহিনী নির্বিচারে এই হেফাজতকে গুলি করে লেথাল ওয়েপন ইউজ করে এবং তাদেরকে গুলি করে হত্যা করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একেএম শহীদুল হক, যিনি জেলে হাজতে আছেন, তিনি নিজে একটি বই রচনা করেছেন। সেই বইয়ের মধ্যে হেফাজতের ঘটনা সহ সমস্ত কিছু তিনি এটাকে কৃতিত্বপূর্ণ অবদান হিসেবে তিনি তার নিজের স্বীকারোক্তি আছে তার বইয়ে। ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বেনজির আহমেদ, তার সম্পর্কে তার নতুন করে বলার কিছু নাই। মোখলেসুর রহমান, তৎকালীন মহাপরিচালক র্যাবের একটা বড় অংশগ্রহণ ছিল এই ইয়ের মধ্যে। জেনারেল আজিজ আহমেদ, তখন তিনি ডিজি র্যাব ছিলেন, বিজিবি ছিলেন। জিয়াউল আহসান, সাবেক মেজর জেনারেল, NTMC প্রধান, তার তো অপরাধের সীমাহীন অপরাধ, তার যে কত অপরাধ তিনি করেছেন এই বাংলাদেশে, এবং সেই রাতে তিনি ব্ল্যাকআউট করে দিয়েছিলেন, NTMCকে ব্যবহার করেছিলেন। তারপরে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান, তৎকালীন ADG অপারেশন র্যাব, তারা সরাসরি অংশগ্রহণ করেছে। মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডল, সাবেক DIG, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার, তিনিও আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তিনি গ্রেফতার হয়েছেন। শেখ মোহাম্মদ মারুফ হাসান, সাবেক এডিশনাল IGP, তৎকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন ঢাকার। মাহবুব হোসেন, সাবেক এডিশনাল IG, তৎকালীন এডিশনাল DIG পলিটিক্যাল SB, উনি সরাসরি তাদের অংশগ্রহণ করেছিল এবং সরাসরি অংশগ্রহণ করেছিল তার সমস্ত বাহিনী নিয়ে। সেটা হচ্ছে মনিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত IGP স্পেশাল ব্রাঞ্চ, মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল IGP, আশরাফুজ্জামান DIG, তিনি
তার সেই দিন কিন্তু উনি ডিসি ছিলেন না, তাকে তিনি স্পেশালি ওখানে এসেছিলেন। তাদেরকে আমি এক কথায় বলে রাখি, তাদেরকে প্রত্যেকেই কিন্তু ওই হেফাজতে অংশগ্রহণ করার জন্য বা এই যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে বা হেফাজতকে যে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তাদের সমাবেশ ভণ্ডুল করে দিয়েছে, এই জন্য কিন্তু তাদেরকে বিপিএম পদক দেওয়া হয়েছে। এবং সেই পদকের মধ্যে এই হেফাজতের বা এই শাপলা চত্বরের ঘটনাটা তারা বর্ণনা করে তাদেরকে বিপিএম পদক দিয়েছে। সো তাদের এন্টার পুলিশ বাহিনীর একটা স্বীকারোক্তি আছে ওই পদকের মধ্যে, আমরা এটা সংগ্রহ করেছি, এভিডেন্স হিসেবে আমরা নিয়েছি। এম মেহেদী হাসান অতিরিক্ত ডিআইজি তৎকালীন মতিঝিল জোন, মোহাম্মদ হারুনুর রশিদ আমাদের সেই হিরো, হ্যাঁ কি বলবো, বাতের হোটেল বলে উনি আছেন, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, আসাদুজ্জামান পুলিশ সুপার, তার সরাসরি অংশগ্রহণ ছিল, শিবলি নুমান সরাসরি অংশগ্রহণ ছিল। এবং তৎকালীন সময়ে এই শাপলা চত্বরটি যার হেফাজতে ছিল, যিনি হচ্ছেন তৎকালীন মতিঝিল থানার ওসি ফরমান আলী, যিনি তার সমস্ত বাহিনী সেদিন তিনি এই হেফাজতের উপরে আক্রমণ করার জন্য নিয়োগ করেছিলেন। আমরা আমাদের এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে 41 জনকে আমরা সরাসরি তাদের সম্পৃক্ততা পেয়ে 41 জনকে আমরা সেন্ট আপ করেছি। তাদের বিরুদ্ধে আমরা আজকে ফর্মাল চার্জ দাখিল করেছি এবং এই 41 জনের বিরুদ্ধেই মাননীয় ট্রাইব্যুনাল নাম্বার 2 অভিযোগ তারা আমলে নিয়েছেন।